আজকের গল্প কাঠকুড়ানি। লিখেছেন সাহিত্যিক সুজিত অধিকারী। উনি লিখেছেন, গল্পটি ভালো করে পড়েই গঠনমূলক মতামত দেবেন। আর আমি বলছি, গল্পটি ভালো করে শুনে তারপর আপনাদের মতামত দেবেন। আর একটা কথা, এই লেখার সাথে বাস্তবের কোনো মিল নেই, সবটাই কল্পনা। তাহলে শুরু করছি আজকের গল্প কাঠকুড়ানি, সাহিত্যিক সুজিত অধিকারী। উনুন জ্বলে না, জ্বালন নেই ঘরে, তবে পেটে আগুন জ্বলে। চাল বাড়ন্ত, ধার দেয় না সওদাগর, আগের ধারই শোধ হয়নি। মানুষটা খুব অসুস্থ, দুটো ভাতই জোটে অনেক কষ্টে। ওষুধের কথা দূরে থাক। সারা বছর ধরে বৃষ্টি, জঙ্গলে শুকনো কাঠের অভাব। যা পাই বাজারে বিক্রি করি, মহাজন অর্ধেক দামে কেনে, ভিজে কাঠের অজুহাত দিয়ে। সে টাকায় কি আর সংসার চলে? যে কটা টাকা পেয়েছিলাম তা দিয়ে বুড়োটার একটা লুঙ্গি কিনে দিয়েছি। আমার ছেঁড়া কাপড় তো চলেই যায়, তবুও উনি তো পরে থাকেন। মেয়ে বছরে একবার আসে, সেবার কত করে বললাম, মাঝে মাঝে আসিস রে মা, তুই এলে তোর বাবা খুশি হয়, দুটো ভালো মন্দও খেতে পায়। কিন্তু কে শোনে কার কথা? তার জেদ বছরে একবারই আসবে। জামাই সারা দিন নেশায় ডুবে থাকে, বাড়িতে থাকার নাম নেই। তবুও মেয়ে বলে সে নাকি খুব ভালো থাকে, তাদের নাকি আত্মিক প্রেম। ছেলেটা জুট মিলে কাজ করে, সেও বলে দিয়েছে এবছর পুজোতে আসতে পারবে না। অভাবে চাপে সেও কাহিল। জুট মিল প্রায় বন্ধই থাকে, অর্ধেক বেতনও পায় না। ছেলেকে লেখাপড়া শিখিয়েই আর কি হতো? হারানখুড়োর ছেলে MA পাশ করে স্কুল মাস্টার হলো, বছর ঘুরতে না ঘুরতেই চাকরি গেল। সে নাকি অযোগ্য, আর ওই মন্ত্রীর ছেলে 2K পাশ করে চাকরি পেল, সে নাকি যোগ্য। কাঠ কুড়িয়ে কি সংসার চলে? উত্তর দিকের জমিটায় চাষ করলাম, তাও বন্যার জলে নষ্ট হয়ে গেল। তাহলে সারা বছর খাবো কি? সরকারের কোনো হুঁশ নেই। ভোটের আগে কত প্রতিশ্রুতি, নদীতে বাঁধ হবে, বন্যা রুখবে, মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। মাস্টার প্ল্যান তো দূরের কথা, নেতা মন্ত্রীর দেখা পর্যন্ত নেই। এখন জঙ্গলে কাঠ কুড়াতেও ভয়। ফরেস্টারের ভীষণ কুদৃষ্টি, সারাক্ষণ মেয়েদের দিকে তাকিয়ে থাকে লাল লাল চোখে। কখন যে কার ঘাড়ে পড়ে কে জানে। এই তো গত বছর
বিশ্বকর্মা পুজোর দিন সোলেমান ভাইয়ের ডাগর মেয়েটাকে তুলে নিয়ে ধর্ষণ করে মৃতদেহ ঝুলিয়ে গেল জঙ্গলের ঝোপে। কত সাংবাদিক এলো, পুলিশ এলো, মন্ত্রী এলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। যার গেল তার গেল। আসলে মরে সেই আমাদের মতো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হোল্ডার। গরু বাছুর যা ছিল তাও খোয়া গেছে। পেটের দায়ে দেনার শোধ হয় না। শ্বশুরের ভিটেটুকুই সম্বল, কিন্তু সেটাও বন্ধক। বুড়োর অসুখে টাকা ধার নিয়েছিলাম মহাজনের কাছে, সেও বারবার শাসিয়ে যায়, টাকা না দিলে এই ভিটেটা নিয়ে নেব। পঞ্চায়েতে নালিশ করেও কোনো লাভ নেই, কারণ পঞ্চায়েত প্রধান আর মহাজন প্রতি রাতে আমোদ করে তার বাগান বাড়িতে। আর ওই বেহাল্লা মেয়েটা টগর কত যে সংসার ভাঙলো, পুলিশকে জানিয়েও মীমাংসা নেই। আসলে পুলিশও তো ওই সরকারের লোক। এটাই আমাদের জীবন। ভোট আসে, ভোট যায়, সরকার পরিবর্তন হয়, কিন্তু আমাদের পরিবর্তন হয় না। আমাদের জীবনে দারিদ্র্য চিরস্থায়ী। আমরা সেটাকে নিয়েই বেঁচে থাকি। আমাদের জীবনে দারিদ্র্য চিরস্থায়ী। আমরা সেটাকে নিয়েই বেঁচে থাকি। আমাদের জীবনে দারিদ্র্য চিরস্থায়ী। আমরা সেটাকে নিয়েই বেঁচে থাকি। আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।